আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহবুবা আলম নিহা তোমাদের সামনে হাজির হলাম একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট হতে যাবে, কারণ হচ্ছে আমি আজকে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না। আমার থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, আজকে আমি শুধু প্যানকেক দিয়ে তোমাদের একটি বেস মেকআপ করে দেখাবো। আর তার আগে আমি আমার আই লুকটা কমপ্লিট করব। সো আই লুকটা কমপ্লিট করার জন্য আমি এখানে একটি কনসিলার ব্যবহার করছি। পার্লারে সাধারণত এখন কনসিলার ব্যবহার করা হয় কিনা আমার তেমন কোনো আইডিয়া নেই। আমি প্রথমেই আমার আই মেকআপটি করার জন্য এলেগাল প্রো একটি কনসিলার ব্যবহার করছি। এই কনসিলারটা আমি আমার পুরো আইলিডে দিয়ে দেন ব্লেন্ড করে দিব ম্যানেজের একটি স্পঞ্জের সাহায্যে। এই স্পঞ্জটা আমি ভিজিয়ে নিয়েছি, যে কোনো স্পঞ্জ ব্যবহার করার আগে ভিজিয়ে নিবে, তাহলে তোমার মেকআপটা খুব সুন্দরভাবে বসবে। আইলিডে আমি ভালোভাবে ব্লেন্ড করার পর এখন চলে যাব আমার আই মেকআপে। আই মেকআপ করার জন্য আজকে আমি বিউটি গ্লেজডের একটি প্যালেট এবং ইউক্যানবে স্পটলাইট প্যালেট, এই দুইটি প্যালেট ব্যবহার করব। আজকে আমি তোমাদেরকে একটি ব্লু স্মোকি আই লুক করে দেখাবো, আর সেই জন্য একটি কালার পিক করে আমি খুব ভালোভাবে আমার আইলিডে ব্লেন্ড করে দেব। যখন ব্লেন্ডিং করবে তখন একটু ভালোভাবে গুরুত্ব দিবে যাতে করে কোনো হার্শ লাইন না থাকে। কোনো হার্শ লাইন থাকলে আই লুকটা দেখতে একদমই বাজে লাগে, ভালো লাগে না। আর পার্লারে সাধারণত আই লুক খুব তেমনভাবে করে দেয় না, এটা অনেকেই খেয়াল করেছো। এবার আমি একটু ডিপ কালার নিব, আর এই ডিপ কালারটা নিয়ে আমি আমার আগের শ্যাডোটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে দিব আমার পুরো আইলিডে। কারণ ব্লু স্মোকি আই লুক করতে হলে একটু ডিপ কালারটা নিতে হবে যাতে একটু স্মোকি ভাব আসে। এই দুইটা কালার আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি ইউক্যানবে স্পটলাইট প্যালেটটা থেকে নেভি ব্লু কালারটা পিক করব, আর ওই নেভি ব্লু কালারটা আমি আগের দুইটা শ্যাডোর সাথে ভালোভাবে ব্লেন্ড করতে থাকবো। শ্যাডোটা ব্লেন্ড করার আগে আইলিডে আগে ড্যাব ড্যাব করে বসিয়ে নিবে, তারপর ব্লেন্ড করবে, তাহলে আইলিডে শ্যাডোটা ভালো মতো বসবে। যখন মনে হবে শ্যাডো ব্লেন্ড করা হয়ে গিয়েছে তখন আইলাইনারটা দিয়ে ভালোভাবে শার্প একটা লাইন টেনে নিবে। আর ওই আইলাইনারটাও তোমরা ব্লেন্ড করতে পারো, কিন্তু আমি ব্লেন্ড করিনি, যেহেতু আমি ব্লু স্মোকি একটা আই লুক করতে চেয়েছিলাম, তাই আমি এখানে আইলাইনারটা ব্লেন্ড করছি না। আমার আইলাইনার এবং আই লুক দুইটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন যে আমি সাইডে কস্টেপগুলো দিয়েছিলাম আমার আই লুকটাকে শার্প করার জন্য, কস্টেপগুলো আমি সরিয়ে নিব, তারপর আমি গ্লিটার ইউজ করব। এগুলো হচ্ছে গ্লিটার আইলাইনার, এগুলো দিয়ে আমি চোখের সাইডে এবং কর্নারে দুইটি সরু লাইন টেনে নেব। আমি এখানে দুই কালারের দুইটা গ্লিটার ইউজ করব, একটা ব্লু কালার আর একটা সিলভার কালার। ব্লু কালারটা আমি অলরেডি ইউজ করে ফেলেছি, এখন আমি কর্নারে সিলভার কালারটা দিয়ে একটা সরু লাইন টানবো। এই তো এই পর্যন্তই ছিল আমার আই মেকআপ। আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি বেজ মেকআপে চলে যাব। এখন আমরা স্টার্ট করব আমাদের বেজ মেকআপ। বেজ মেকআপের জন্য আমি এখানে 3টা প্যানকেক নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ।
আর এই প্যানকেকগুলোর তিনটার কিন্তু 3 কালার, 3 শেডে নিয়ে এসেছি। তারা সাধারণত যে কোনো একটা শেডের সাথে হলুদ শেডটা মিক্স করে দেন স্কিনে ইউজ করে। এখানে যে প্রত্যেকটা প্যানকেক, সেই প্যানকেকের সাথে দেখতেই পাচ্ছ একটা স্পঞ্জ দেওয়া আছে, যেটা ভিজে স্কিনে লাগিয়ে ইউজ করতে হয়। আমি স্পঞ্জটাকে ভালোভাবে ভিজিয়ে নিলাম আর দুইটাতে একসাথে লাগিয়ে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করছি। দেখো আমার স্কিনটা অনেক বেশি লাইট দেখাচ্ছে, কিন্তু এটা ততক্ষণই লাইট দেখাবে যতক্ষণ না পর্যন্ত এটা স্কিনে না শুকাবে। যখন শুকিয়ে যাবে তখন দেখবে এটা অনেকটা কালচে হয়ে গিয়েছে। এটা অনেকটা অক্সিডাইজ করে, যেরকম আমরা ফাউন্ডেশন যখন ইউজ করি, ফাউন্ডেশন যেভাবে অক্সিডাইজ করে কালার চেঞ্জ হতে থাকে, ঠিক সেরকম এই প্যানকেকগুলোর ধরন। প্যানকেকগুলো সাধারণত দেখা যায় অনেক লাইট, কিন্তু যখন তুমি ইউজ করবে, ইউজ করার পর এটা যখন স্কিনে শুকিয়ে যাবে তখন দেখবে যে এটা অনেকটা কালচে হয়ে গিয়েছে। তোমার স্কিনে থেকেও বেশি কালচে দেখা যাবে এটা স্কিনে। আমি সাধারণত প্যানকেক ইউজ করা একদমই পছন্দ করি না, খুব বাজে লাগে আমার প্যানকেকের যে বেসটা। কারণ হচ্ছে প্যানকেক স্কিনে বেশিক্ষণ স্টে করে না, ফেটে ফেটে যায়, তারপর অনেকক্ষণ অক্সিডাইজ করে, অনেক বাজে অবস্থা হয়ে যায়, জায়গা জায়গা থেকে উঠে উঠে যায়। আর বিশেষ করে নাকের কাছে আর আমাদের স্মাইল এরিয়াগুলোতে এই প্যানকেকটা বেশিক্ষণ থাকে না, লাইক 1 ঘন্টা হয়ে গেলেই এটা ফাটা শুরু করে দেয় স্কিন থেকে, সেটা যে কোনো সময় হোক না কেন। ফাউন্ডেশন আমি অনেক বেশি পছন্দ করি, তার একটাই কারণ ফাউন্ডেশন যেগুলো ভালো মানের আছে সেগুলো কখনো স্কিনে ফেটে যায় না, অক্সিডাইজ করে না, স্কিন শেড অনুযায়ী নেওয়া যায়। অনেক ধরনের শেডের থাকে, তুমি যে কোনো তোমার স্কিন শেড অনুযায়ী বেছে নিতে পারবে, তাই ফাউন্ডেশন আমি অনেক বেশি প্রিফার করি। আর আমার মনে হয় না এখনকার সময়েও কেউ প্যানকেক ইউজ করে, কারণ লোকাল পার্লারগুলো ছাড়া এখন কোথাও কেউ প্যানকেক ইউজ করে না। এই প্যানকেকগুলো আমার কেনা একমাত্র ভিডিওর জন্যই। অনেক আপুরা আছো যাদের কাছে প্যানকেক আছে এবং এখনও প্যানকেক ইউজ করো, তাদের জন্যই আজকে মূলত আমার এই ভিডিওটি। আমি দেখো প্যানকেক লাগানোর পর যখন এটা শুকিয়ে গিয়েছে, আমার স্কিনে অনেকটা কালচে ভাব চলে এসেছে। তোমরা দেখো আমার স্কিনটা কিন্তু প্রচুর ড্রাই লাগছে, প্রচুর ড্রাই। লাইক আমি হচ্ছি কম্বিনেশন স্কিনের হয়ে যাই যখন শীতকাল হয়, আর এমনি সবসময় অয়েলি স্কিনের থাকে। সো যখন আমি এটা আমার ফেসে ইউজ করলাম, আমার মনে হচ্ছিল যে আমার ফেস টানছে, মানে অতিরিক্ত ড্রাই ফিল হচ্ছে, এরকম মনে হয়েছিল আমার। পার্লারে প্যানকেক দিয়ে বেস মেকআপ করার পর এক গাদা পাউডার দিয়ে বেসটাকে সেট করে, আর এই কারণেই হয়তো মেকআপটা ফেটে যায়, ভেসে ভেসে উঠে অনেক জায়গা থেকে সরে যায়। আমি এখানে কোনো ধরনের পাউডার ইউজ করছি না, কারণ এমনিতেই আমার স্কিনটা ড্রাই ফিল হচ্ছিল, তাই আমি কোনো রকম পাউডার, কনসিলার কোনো কিছুই এখানে ইউজ করিনি। শুধুমাত্র পার্লারের মতো আমি এখানে প্যানকেক দিয়েই আমার বেস মেকআপটা করে ফেললাম। আমি W7-এর ব্রঞ্জারটা ইউজ করেছি আমার কন্ট্রোলিংয়ের জন্য, আর টেকনিকের মেগা ব্লাশটা দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লাশ করার পর আমি আমার ওয়াটার লাইনে একটি হোয়াইট কাজল ইউজ করব, আর আমার ল্যাশগুলোতে মাস্কারা লাগিয়ে নিব। আমি এখন যে মাস্কারাটা ইউজ করছি এটা হচ্ছে টেকনিকের এপিক মাস্কারা। এখন আমি একটা নুড কালার লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি এখন যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে আইম্যাজিক লিপস্টিকের শেড নাম্বার L04। এটা হচ্ছে একটা পারফেক্ট নুড কালার। জর্ডানা তিরামিসু শেডটার ডুব বলতে পারো এই লিপস্টিকটাকে। বেসটাকে সেট করার জন্য আমি আমার ফেসে একটি সেটিং স্প্রে ইউজ করব। এটা হচ্ছে রিভলিউশনের সেটিং স্প্রে, রিভলিউশনের বেস ফিক্স সেটিং স্প্রে। এটা আমার পুরো ফেসটাকে ম্যাট করে রাখবে, যেহেতু আমি অয়েলি স্কিনের। এখন হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে ফেসটাকে হাইলাইট করা। আমার হাইলাইটিং করতে খুব বেশি ভালো লাগে, কারণ যখন তুমি ফেসে হাইলাইটার ইউজ করবে তখন মনে হবে যে তোমার ফেসে আলাদা একটা গ্লো চলে এসেছে। পার্লারে সাধারণত এই ধরনের হাইলাইটার ইউজ করে না, তারা শিমারি টাইপ হাইলাইটার ইউজ করে যেগুলো এত বেশি গ্লো দেয় না, কিন্তু এই ধরনের হাইলাইটার হচ্ছে তোমার ফেসটাকে গ্লো দেওয়ার জন্য এনাফ।
ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।